আমরা যতদূর জানি যে সাদেক হোসেন খোকা একজন গুণী রাজনীতিবিদ ছিলেন এবং ওনার গ্রহণযোগ্যতা ছিল ওনার যে আর কি রাজনৈতিক এলাকা এখানে সকল গণমানুষের কাছে। কিন্তু ওনার ছেলে কিভাবে এরকম পাগলা কুত্তায় রূপান্তরিত হলো এটা আসলে আমার বুঝে আসে না। যে মানুষ ক্ষমতার লোভে কত নিচু আর কত উন্মত্ত হইতে পারে এটা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে দেখলে বা তার আচরণ দেখলে বর্তমানে বোঝা যায় যে মানুষ ক্ষমতার জন্য কতটা পাগল হইতে পারে, কতটা উন্মত্ত হইতে পারে। সে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন ছাড়া, কোনো জনসমর্থন ছাড়া শুধুমাত্র তাদের দলের কয়েকজন নেতাকর্মীর সমর্থন নিয়ে সে একটা এলাকার সিটি কর্পোরেশন মেয়র হিসাবে আর কি নিজে ক্ষমতা চায়। এটা আসলে কোন দেশে আমরা বসবাস করতেছি? এই কারণেই আর কি এই নিউজগুলোর নিচে কমেন্টগুলো যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে অধিকাংশ মানুষ কমেন্ট করছে যে এর থেকে আওয়ামী লীগ সরকার ভালো ছিল। মানে মানুষ তাহলে আর কি এই ছেলেটাকে কোন চোখে দেখে যে এরকম ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সাথে পর্যন্ত এর আচরণ মানুষ তুলনা করতেছে। তাইলে এই আসলে কোন লেভেলে গেছে আপনারা বোঝেন। আসলে কি যে এই এরা আসলে শুধু সাইনবোর্ড ঝুলায় রাখছে যে আর কি গণমানুষের বা সাধারণ মানুষের কল্যাণে এরা রাজনীতি করে বা এরা বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে আর কি যুক্ত আছে। কিন্তু আসলে এদের ভিতরে দেশপ্রেম বা সাধারণ মানুষের ভিতরে সাধারণ মানুষ নিয়ে কোনো আন্তরিকতা বা সাধারণ মানুষের প্রতি এদের কোনো ভালোবাসা এরকম কোনো কিছুই নাই। এরা ক্ষমতায় যাওয়ার আগেই এদের এই অবস্থা। তাইলে এই সব মানুষ যদি ক্ষমতায় যায় তাহলে তো ও মানুষকে মানুষ মনে করবে না, এইটাই স্বাভাবিক। কিন্তু ওর বাবা দেখেন যে আপনার যখন বিএনপির খুব দূর অবস্থা ছিল তখনও দেখা গেছে যে ওই এলাকার মানুষ এত পছন্দ করত সাদেক হোসেন খোকাকে। বা ওই সময় নিউজে বিভিন্ন ইসে যে সময় দেখা যাইতো ওনার একদম কি পরিমাণ আর কি জনসমর্থন ছিল। কিন্তু এই ছেলেটার, ওনার ছেলেটার কি অবস্থা, এর আচরণ দেখলে মনে হয় যে ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে।